আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমাদের সবচেয়ে বড় অভিযোগ হলো সালাতে মন বসাতে না পারা। খুজু ছাড়া বা একাগ্রতা ছাড়া আল্লাহর কাছে সেই সালাত কি পৌঁছায়? আসুন কোরআনের শিক্ষা ও সুন্নাহের মাধ্যমে সালাতে শতভাগ মনোযোগ আনার 3টি পরীক্ষিত কৌশল জেনে নিই। কারণ এই সালাতই হলো আপনার প্রত্যেকটা ফাহেসা কাজের প্রতিষেধক। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখে একমাত্র সালাতে। খুজু ছাড়া এই সালাত একাগ্রতার সাথে আদায় করতে হবে। তবেই কেবল আমরা এই সালাত দিয়ে প্রত্যেকটা ফাহেসা কাজ থেকে বিরত থাকতে পারব। কোরআনের ভিত্তি সফলতার চাবি। আল্লাহ তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। অর্থ, নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের সালাতে বিনীত অর্থাৎ খুজু ও একাগ্রতা ধরে রাখে। সূরা মুমিনুন আয়াত নাম্বার 1-2। প্রথম কৌশলটি হলো প্রতিটি সালাতকে জীবনের শেষ সালাত মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, তুমি যখন সালাতে দাঁড়াও তখন এমনভাবে সালাত আদায় করো যেন এটাই তোমার জীবনের শেষ সালাত। সহিহ আলবানী। কৌশল নাম্বার 2, শয়তানের ওয়াসওয়াসা এলে করণীয়। তৃতীয় কৌশলটি হলো শয়তান যখন মনোযোগ ভাঙতে আসে তখন কি করবেন? বাম দিকে ফু দিয়ে এই দোয়াটি পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম হাদিস নং 2203। উপসংহার ও আহ্বান। এই কৌশলগুলো কাজে লাগিয়ে আমাদের সালাতকে আরও জীবন্ত করে তুলি এবং সফল মুমিনদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।